হ্যালো বন্ধুরা, মুভি ভবিষ্যতের সময় থেকে শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই পৃথিবীর অবস্থা এখন খুবই খারাপ। এখানে গাছপালা, পশু পাখি জেনেটিক নিউট্রিশনের কারণে অনেক আলাদা রকমের ব্যবহার করছে। আসলে মানুষেরা কিছু বছর আগে একটা ভাইরাসের ওপর জেনেটিক নিউট্রিশনের প্রয়োগ করেছিল তাদের ডিএনএ চেঞ্জ করার জন্য। তবে এই এক্সপেরিমেন্টটা পুরোপুরি ফেল হয়ে যায়, আর এই ভাইরাসটি পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ে। আর এই ভাইরাসটি অল্প অল্প করে গাছপালা, পশু পাখি, মানুষ সবাইকে খেতে থাকে। এই সব ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেল যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারল না। আর দেখতেই দেখতে পৃথিবীর সমস্ত প্রাণী, পশু পাখি, উদ্ভিদ এই ভাইরাসের শিকার হয়ে গেল, আর তাদেরও জেনেটিক পরিবর্তন ঘটল। কিছু কিছু উদ্ভিদ এত অ্যাডভান্স হয়ে গেল যে তারাও মানুষদের শিকার করতে লাগলো। এখন এই ঘটনার অনেক বছর পার হয়ে গেছে। বর্তমানে আমরা সিটাডেল নামের একটি অ্যাডভান্স শহরকে দেখতে পাই। শহরটি হাওয়াতে ভেসে থাকতো, আর এই শহরে কিছু বেঁচে থাকা বড়লোক মানুষেরাই থাকতো। এর সাথেই পৃথিবীতেও কিছু মানুষ থাকতো যারা যেমন তেমন করে এই গাছপালা আর পশু পাখিদের হাত থেকে বেঁচে নিজেদের জীবন কাটাচ্ছিল। এখানে সিটাডেলের বড় লোকেরা পৃথিবীতে থাকা মানুষদের বীজ বিক্রি করত, মানে তাদের খাবার। কিন্তু এই বীজগুলো ফার্টিলাইজ ছিল না, মানে তাদের থেকে চাষবাস করা যেত না, সেগুলো শুধু খাবারের কাজেই আসতো। আসলে সিটাডেলে জেনে শুনেই এই ধরনের বীজ তৈরি করা হতো, যাতে সার্ভাইভালরা কখনোই চাষাবাদ করতে না পারে, তারা যেন সবসময় তাদের ওপর নির্ভরশীল থাকে। এর বদলে তারা সাধারণ সার্ভাইভালদের কাছ থেকে রক্ত নিত। আর এই সাধারণ সার্ভাইভালদের মধ্যেই আমরা ভিসপার নামে 13 বছরের একটি মেয়েকে দেখতে পাই, যে তার বাবা ড্যারিকের সাথে জঙ্গলের মধ্যেই বসবাস করত। ভিসপার অনেক চালাক একজন মেয়ে ছিল। ভিসপারের সাথে একজন ড্রোন থাকতো যে সব সময় ভিসপারকে ফলো করত, এবং সে ভিসপারের সাথে কথাও বলতো। এখানে ভিসপার একটা পরিত্যক্ত ল্যাব পায়, যেখানে কিছু গাছপালা ছিল, যার সাহায্যে ভিসপার সমস্ত কিছু নিয়ে স্টাডি করতে থাকে। যার কারণে ভিসপারের নিউট্রিশিয়ান আর বায়োলজি সম্পর্কে অনেক জ্ঞান চলে আসে। ভিসপার অনেকবার মাটিতে পাওয়া গাছ আর বাঘদের নিয়ে রিসার্চ করত, আর তাদের নিউট্রিশন নিয়ে নানা রকমের উদ্ভিদকেও তৈরি করত। ভিসপারের বাবা প্যারালাইজ হয়, এমনকি তার শরীরটাও অনেক খারাপ ছিল, কিন্তু ভিসপার একটা মেশিনের দ্বারা তার বাবাকে জীবিত রেখেছিল। কিন্তু একদিন যখন সে বাড়িতে আসে, তখন সে দেখে বাড়িতে চুরি হয়েছে, আর যে জেনারেটর বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই করত সেটাকে তারা ভেঙে ফেলেছে। তাই ভিসপারের কাছে অন্য কোনো রাস্তা না থাকায় সে পাশের গ্রামে যায়। সেখানকার লিডারের নাম ছিল জোনাস, যে আসলে ভিসপারেরই বাবার ভাই হয়। কিন্তু ভিসপার যখন সেই গ্রামে গিয়ে পৌঁছায়, তখন সেখানে কিছু গণ্ডগোল চলছিল। আসলে একটা অদ্ভুত রকমের দেখতে মানুষকে মারা হচ্ছিল। এই অদ্ভুত রকমের দেখতে মানুষগুলোকে জাক বলা হয়, যারা কিনা জেনেটিক মডিফাই মানুষ হয়। এদেরকে সিটাডেলের লোকেরা নিজেদের কাজের জন্য তৈরি করত। এই জাকটা আসলে জোনাসের কাজের লোক ছিল, যে কাজ করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়, যার কারণে জোনাস তার লোকেদের দিয়ে সেই জাককে মেরে ফেলে। এই ঘটনা দেখে ভেসপার খুবই খারাপ লাগে, তবে ভেসপার তাদের কিছুই বলে না। এরপর ভেসপার জোনাসের সাথে দেখা করে এবং তার কাছ থেকে জেনারেটর অন করার জন্য কিছু ব্যাকটেরিয়া চায়, যার বদলে সে তাকে ব্লাড দেবে। এখানে আমরা জানতে পারি জোনাস ভিসপারকে অনেকবার তার সাথে থাকতে বলেছে, কিন্তু ভিসপার জানে জোনাস একজন খারাপ লোক হয়, তাই সে তার সাথে থাকার জন্য রাজি হয় না। আসলে জোনাস ভিসপারকে তার বাড়ির কাজের লোক বানাতে চায়। এখন ব্লাড দেওয়ার পরে ভিসপার জোনাসের কাছে সেই ব্যাকটেরিয়া চায়, তবে জোনাস তাকে মানা করে দিয়ে বলে, ব্লাড সেল করার জন্য আমার এখনও 2 থেকে 4 দিনের সময় লাগবে, যার পরেই সে তাকে ব্যাকটেরিয়া দিতে পারবে। এই কথা শুনে ভিসপার অনেক রেগে যায়, আর সে ব্লাড নিয়ে সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু তখনই জোনাস তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ভিসপার সেখান থেকে চলে যাওয়ার নাটক করে, তবে সে পেছনের দিক দিয়ে ঘুরে জোনাসের ফার্মে চলে আসে, যেখানে জোনাস সেই ব্যাকটেরিয়াগুলোকে রাখত। এখানে জোনাস এর একজন অ্যাসিস্ট্যান্ট ভিসপারকে দেখে ফেলে, তবে তার সাথে ভিসপারের ভালো বন্ধুত্ব হওয়ায় সে কাউকেই কিছু বলে না। এরপর ভিসপার ল্যাবে চলে আসে, যেখান থেকে সে ব্যাকটেরিয়া নিয়ে নেয়। সেখানেই ভিসপার সিটাডেল থেকে আসা কিছু শিট দেখতে পায়, যার মধ্যে থেকে কিছু শিট সে নিজের সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি আসার সময় ভিসপার দেখতে পায় সিটাডেলের একটি বিমান খুবই নিচ দিয়ে উড়ে যাচ্ছে। বাড়ি এসে ভিসপার তাদের জেনারেটর ঠিক করে এবং সেখান থেকে নিয়ে আসা সেই শিটের ওপর কাজ করতে থাকে,
আসলে ভিসপার এই সিটকে ফার্টিলাইজ করতে চায়, মানে সিটাডেলের কোডকে আনলক করে ভিসপার সেই সিট থেকে শস্য উৎপাদন করতে চায় এবং ভবিষ্যতে সে সিটাডেলেই থাকতে চায় যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে। কিন্তু তার বাবা তাকে বোঝায়, তুমি যতই স্মার্ট হও না কেন, সিটাডেল তোমাকে কখনোই মেনে নিবে না। এই কথা শুনে ভিসপারের অনেক খারাপ লাগে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। জঙ্গল থেকে যাওয়ার সময় ভিসপার সেখানে একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, যার নাম কামিলা, যাকে কিছু রাসায়নিক গাছপালা তাকে নিজেদের শিকার বানিয়েছিল। তার জামা কাপড় দেখে মনে হচ্ছিল সে সিটাডেল থেকে এসেছে। এখানে ভিসপার কামিলাকে সেই সব রাসায়নিক গাছপালা থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। কামিলার হাতে পায়ে অনেক আঘাত লেগেছিল, যেখানে ভিসপার কিছু জড়িবুটি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে কামিলার জ্ঞান ফিরে আসে, যেখানে সে ভিসপার আর ড্যারিকের কথাবার্তা শুনতে থাকে। যেখানে ড্যারিক ভিসপারকে বলে, আমাদের কোনো রকমের অশান্তি চাই না, তুমি সেই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে থুয়ে আসো। এই কথা শুনে কামিলা একটু অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে ভিসপার কামিলার রুমে যায়। ভিসপার কামিলার কাছে জানতে চায় সে কে হয়। তখন কামিলা তাকে বলে, সে আর তার বাবা পৃথিবীতে ঘুরতে এসেছিল, কিন্তু একটা দুর্ঘটনার কারণে তাদের প্লেন ক্র্যাশ করে। আর এখন যেইভাবেই হোক তাকে তার বাবাকে খুঁজে বের করতেই হবে। এখানে কামিলা ভিসপারকে আরও বলে, সে যদি তার বাবাকে খুঁজতে তাকে সাহায্য করে তবে সে তাকে সিটাডেলে থাকতে দেবে। এই কথা শুনে ভিসপার কামিলার কথায় রাজি হয়ে যায়। এখন রাতের বেলা ডিনারের সময় কামিলা জানতে পারে ভিসপারের বাবা ড্যারিগো একজন সিটাডেলের আর্মি অফিসার ছিল, আর তার কারণেই ডিয়াগোর অবস্থা আজ এরকম। কিন্তু তার দেখাশোনা করার বদলে তারা তাকে সিটাডেল থেকে বের করে দিয়েছে এবং তাকে একটা ড্রোন দিয়েছে। এই জন্যই ডেরিক সিটাডেলের লোকেদের বিশ্বাস করে না। সেই সময় ডেরিকের শরীর প্রচণ্ড খারাপ হতে থাকে, তাই কামিলা ডেরিককে একটা কিস করে, যার ফলে তখনই ডেরিক গভীর ঘুমে চলে যায়। পরের দিন ভিসপার কামিলার বাবাকে খুঁজতে থাকে, আর ভিসপার জঙ্গলের মধ্যে কামিলার বাবার প্লেনকেও দেখতে পায়। ভিসপার অনেক চেষ্টা করে কামিলার বাবাকে সেখান থেকে বের করার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সেখানে জোনাস তার লোকেদের সাথে চলে আসে। জোনাস যখন জানতে পারে সে সিটাডেল থেকে এসেছে, তখন জোনাস তাকে মেরে ফেলতে নেয়। এটা দেখে ভিসপার তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভিসপার তাকে আটকাতে পারে না। সেই প্লেন খোঁজাখুঁজি করার সময় জোনাস আরও একটি মেয়ের স্কার্ফ খুঁজে পায়। জোনাস বুঝতে পেরে যায় এর সাথে আরও একজন লোক পৃথিবীতে এসেছে, তাই তারা সেই লোককে খুঁজতে থাকে। এখন ভিসপার এই সমস্ত ঘটনা দেখার পরে বাড়িতে চলে আসে। ভিসপার তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তার বাবা ভিসপারকে বলে, তুমি এই কথা কামিলাকে বলবে না, তুমি বলবে তার বাবাকে তুমি খুঁজে পাওনি। আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কামিলার অবস্থার সম্পর্কে সিটাডেলের লোকেদের বলতে হবে, যাতে তারা কামিলাকে এখান থেকে নিয়ে যায়। এখন ভিসপার কামিলাকে এরকমটাই বলে যে সে তার বাবাকে খুঁজে পায়নি, কিন্তু খুবই তাড়াতাড়ি তার বাবাকে খুঁজে বের করবে। কিছুক্ষণ পরে কামিলা দেখে তার সমস্ত ক্ষত জায়গা ঠিক হয়ে গেছে, যেটা দেখে কামিলা ভিসপারের ওপর অনেক ইমপ্রেস হয়ে যায়। আর ভিসপারও কামিলার খুবই সুন্দর সুন্দর কথায় তাকে বিশ্বাস করে ফেলে এবং কামিলাকে তার সিক্রেট ল্যাব দেখিয়ে দেয়, যেখানে অনেক আলাদা আলাদা রকমের গাছ লাগানো ছিল, যাদেরকে ভিসপার নিজে তৈরি করেছিল, যা মানুষদের জন্য অনেক কাজের ছিল। আর এই উদ্ভিদদের সবার আলাদা আলাদা স্বভাব ছিল। কিছুক্ষণ পরে তারা দুজনে বাড়িতে চলে আসে, যেখানে কামিলা ভিসপারের কাছে তার মায়ের সম্পর্কে জানতে চায়। তখন ভিসপার কামিলাকে বলে প্রায় 1 বছর আগে তার মা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল, যার কারণে তার মা সবসময় ডিপ্রেশনে থাকতো। আর একদিন তাদের ছেড়ে দিয়ে পেলিগ্রাম গ্রুপে যুক্ত হলো। পেলিগ্রাম গ্রুপ হলো আসলে একদল লোক যারা গ্রুপে গ্রুপে ঘুরে বেড়ায়, যাদের চেহারা বেশিরভাগ সময়ই ঢাকা থাকে, আর এরা কারোর সাথে কথাও বলে না। মনে হয় তাদের ভাইরাস ইনফেকশন করে আছে, আর এই ইনফেকশন যাতে তার ছেলে মেয়েদের মধ্যে না হয়ে যায়, এই জন্যই মনে হয় তার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এই কথা শুনে কামিলাও ভিসপারকে বলে, আমিও অনেক ছোটোবেলায় আমার মাকে হারিয়ে ফেলেছিলাম। এই সময় ভিসপার একটা বই নিয়ে আসে, যার মধ্যে অনেক রকমের পশু পাখির ছবি ছিল, যাদের ভিসপার কখনোই দেখেনি, কারণ তার আগেই তারা সবাই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কামিলা সেই পশু পাখিদের দেখেছিল, তাই কামিলা সেই পশু পাখিদের সম্পর্কে ভিসপারকে বলতে থাকে। কামিলা ভিসপারকে বলে,
এখনও সিটাডেলে এই সমস্ত আসল জীবেদের রাখা আছে। এই কথা শুনে ভিসপার ভাবতে থাকে, যদি সেখানে পশু পাখিদের রাখা হয় তবে সার্ভাইভালদের কেন রাখা হয় না? সার্ভাইভালরা সেখানে যে কোনো ছোটোখাটো কাজ করে নিজেদের জীবনকে বাঁচাতে পারে। তখন কামিলা ভিসপারকে বলে, সিটাডেলের লোকেরা জাগ দিয়া আর্টিফিশিয়াল লোকেদের তৈরি করে তাদের কাজ করার জন্য, যাতে তারা তাদের ওপর কন্ট্রোল করতে পারে। পরের দিন ভিসপার আবারও জোনাসের বাড়ি গিয়ে ট্রান্সমিটার ব্যবহার করার চেষ্টা করে, তবে জোনাস সেটা দেখে নেয় আর তার ড্রোনটাকে ধরে ফেলে। ড্রোন ঠিক করার নাটক করতে থাকে। এখন ভিসপার সেখান থেকে চলে যেতে নেয়, তখন জোনাস তাকে ধমকি দেয়। জোনাস বলে তার কিছু শিট কেউ চুরি করে নিয়েছে আর সিটাডেলের একজন লোকও মিসিং আছে। কিন্তু ভিসপার জোনাসের কথায় কোনো উত্তর না দিয়ে ড্রোন নিয়ে সেখান থেকে চলে যায়। ভিসপার যখন তার ড্রোনটিকে ওড়াতে নেয় তখন দেখে জোনাস তার ড্রোনটিকে নষ্ট করে দিয়েছে, তাই তার ড্রোন ঠিকভাবে উড়তে পারছিল না। ভিসপার যখন তার ড্রোনটাকে নিয়ে সেখান থেকে যেতে নেয়, সে দেখে জোনাসের একজন লোক সেখানে পড়ে আছে। সেই সময় জোনাসের কিছু লোক এসে ভিসপারকে ধরে ফেলে আর ভিসপারের হাতে একটা সিল লাগিয়ে দেয়। আর এই সিলের মানে ভিসপারের ওপর এখন জোনাসের নিয়ন্ত্রণ থাকবে। এই কারণে ভিসপারের অনেক খারাপ লাগে। সে কান্না করতে করতে বাড়িতে পৌঁছায়, যেখানে কামিলা ভিসপারকে এমন অবস্থায় দেখে তাকে মায়ের মতন শান্ত করার চেষ্টা করে। এখন ভিসপার শান্ত হওয়ার পরে কামিলার এত ভালোবাসা দেখে তাকে মিথ্যা কথা বলার জন্য নিজেকে গিল্টি ফিল করতে থাকে। এই জন্য ভিসপার কামিলাকে একটা জলাশয়ের কাছে নিয়ে গিয়ে জানায়, তোমার বাবা আসলে মারা গেছে। এই জলাশয়ের মধ্যে কামিলা তার বাবার লাশকে দেখে খুবই কান্না করতে থাকে আর নিজের বাবার মৃতদেহটাকে সেই জলাশয় থেকে নিতে যায়। কামিলা সেই জলাশয়ের মধ্যে ডুবে যেতেই নেয়, তখনই ভিসপার তাকে সেই জলাশয় থেকে বাইরে নিয়ে আসে। সেই সময় ভিসপার কামিলার পিঠে একটা কাটা চিহ্নের দাগ দেখে, যেটা দেখে ভিসপার জানতে পেরে যায় কামিলা সিটাডেলের একজন সিটিজেন হয় না, সে আসলে একটা অ্যাডভান্স জাগ হয়, মানে নর্মাল জাগ থেকে আরও বেশি অ্যাডভান্স জাগ, যার মধ্যে মানুষের ফিলিংস আছে। এখানে কামিলা ভিসপারকে বলে তার বাবা এলিয়ান্স একজন অ্যাডভান্স হিউম্যানকে বানিয়েছিল, মানে কামিলাকে, যেটা সিটাডেলে অপরাধ ছিল। তাই তাদের হাত থেকে বাঁচার জন্যই অ্যালিয়ান্স কামিলাকে নিয়ে সিটাডেল থেকে পালিয়ে এসেছে। সে তাদেরকে মিথ্যা কথা বলেছিল যে সে তাদের একদিন সিটাডেলে নিয়ে যাবে, যেটা কখনোই সম্ভব ছিল না। এটা শুনতেই ভিসপার অনেক রেগে যায় আর কামিলাকে মেরে সেখান থেকে বাড়িতে চলে আসে। ভিসপার কামিলাকে সেখান থেকে চলে যেতে বলে এবং নিজে তার ড্রোনটিকে ঠিক করতে থাকে। কিছুক্ষণ পরে ভিসপার তার বাবাকে সমস্ত সত্যি কথা খুলে বলে। ভিসপারের বাবা ভিসপারকে জানায়, কামিলার সাথে এরকম আচরণ করো না, কারণ সে একজন জাগ হয় যে নিজের মাস্টারের অর্ডার ফলো করে, তার কাছে এছাড়া কোনো রাস্তা ছিল না। অন্যদিকে কামিলা এইসবের জন্য অনেক খারাপ লাগছিল, সে নিজেকে মেরে ফেলতে নেয়, কিন্তু তখনই সেখানে ভিসপার এসে তাকে আটকে দেয় এবং তার কাছে ক্ষমাও চায়। ভিসপার কামিলাকে বলে, আমি তোমার সেল নিয়ে রিসার্চ করব, যাতে তুমি নিজেকে ইউজফুল ভাবো। এখন ভিসপার কামিলার কিছু সেল নিয়ে সেটাতে রিসার্চ করতে থাকে, যাতে সে অ্যালগোরিদমকে ক্র্যাক করতে পারে। কিন্তু যখন সে রিসার্চ করে তখন সে জানতে পারে জাগদের যে সেল হয় সেটা উদ্ভিদদের সিটের মতনই লক করা থাকে। সিটাডেলের লোকেরা তাদের সেল এই কারণে লক করে রাখতো যাতে বাইরের লোকেরা তা আনলক করতে না পারে। এটা দেখে ভিসপার অনেক রেগে যায়। এই জন্য কামিলা তাকে শান্ত করার জন্য মিউজিক বাজাতে থাকে, কারণ তার বাবা তাকে বলতো মিউজিক আমাদের ব্রেনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কামিলা যখন তার বাবার পছন্দের মিউজিক বাজায় তখন কামিলার সেল একাই আনলক হয়ে যায়। এটা দেখে ভিসপার অনেক খুশি হয় আর সেটার ওপর রিসার্চ করতে থাকে। আর ফাইনালি অনেক খাটাখাটনির পরে ভিসপার সিটাডেলের মেন যে কোড হয় সেটাকে আনলক করে ফেলে, মানে ভিসপার এখন সেই সিট থেকেও শস্য উৎপাদন করতে পারবে, যাতে অন্য সব সার্ভাইভালদের খিদায় মরতে না হয়। একদিন ভিসপার তার পুরাতন ল্যাবে যায় এবং কামিলা ড্যারিকের খেয়াল রাখার জন্য বাড়িতেই থেকে যায়। কিন্তু তখনই বাড়িতে জোনাস চলে আসে। জোনাস কামিলাকে দেখে তাকে ভয় দেখিয়ে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জোনাস কামিলার পিঠে সেই কাটা দাগ দেখে বুঝতে পেরে যায় কামিলাও একজন জাগ হয়, তাই জোনাস কামিলার সেলকে রিপ্রোগ্রাম করতে নেয়। কিন্তু তখনই সেখানে ভিসপার চলে আসে আর জোনাসকে আটকানোর চেষ্টা করে।
কামিলা আর ভিসপার জোনাসের ওপর একসাথে হামলা করায় জোনাস তাদের সাথে পেরে ওঠে না। ভিসপার জোনাসকে একটা ডিল অফার করে, যদি সে কামিলার সম্পর্কে সিটাডেলে না বলে তাহলে সে তাকে সেই সিটকে আনলক করার পাসওয়ার্ড বলতে পারে, যাতে সে নিজের লোকেদের খাওয়াতে পারে। এখন জোনাস তো সেই ডিল অ্যাকসেপ্ট করার নাটক করে, কিন্তু যখনই সে বাড়িতে পৌঁছায় তখনই সে সিটাডেলের লোকেদের সমস্ত কথা খুলে বলে যে তাদের হাত থেকে পালানো এক জাক এখানে আছে। অন্যদিকে রাতের বেলা ভিসপার প্রথমে সিটাডেলের সিটকে আনলক করে, কিন্তু ঠিক সেই সময় সিটাডেলের লোকেরা সেখানে হামলা করে দেয় আর কিছু অদ্ভুত ধরনের রাসায়নিক পদার্থ তাদের বাড়ির ভিতরে ছড়িয়ে পড়ে। ডেরিক বুঝতে পারে এটা এক ধরনের রাসায়নিক গ্যাস হয়, এই জন্য কামিলা সিদ্ধান্ত নেয় সে নিজেকে সিটাডেলের কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু ডেরিক কামিলাকে এমনটা করতে বারণ করে, কারণ সেই লোকেরা ভিসপারকেও ধরতে আসবে। তাই ডেরিক একটা প্ল্যান তৈরি করে। ডেরিক তাদের বলে, তোমরা দুজনে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ো, আর যখন সিটাডেলের সৈনিকরা এখানে আসবে তখন আমি তাদের বলবো এখানে কোনো জাক থাকে না। আর তারা এরকমটাই করে, জঙ্গলের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর সেখানে সিটাডেলের সৈনিকরা আসে, কিন্তু সেই সৈনিকরা প্রথমে জোনাসের ওখানে যায়, যেখানে সৈনিকরা জোনাসের সঙ্গে জোনাসের সমস্ত টিমকে মেরে ফেলে। যার পরে তারা ডেরিকের বাড়িতে আসে। ডেরিকের আসল প্ল্যান ছিল সে তার ড্রোন ডিস্ট্রয় মোড অন করে দেবে, যাতে সেই ড্রোন ফেটে সমস্ত সৈনিক সেখানেই মারা যায়, কিন্তু এর সাথে সে নিজেও মারা যাবে। আর ডেরিক ঠিক এরকমটাই করে। এদিকে জঙ্গলের মধ্যে ভিসপার যখন তার বাড়িকে জ্বলতে দেখে তখন সে তার বাবাকে বাঁচাতে যেতে নেয়, কিন্তু কামিলা তাকে আটকে দেয়, কারণ কিছু সোলজার সেই হামলায় বেঁচে গেছে যারা তাদের পেছনে আসে। যেটা দেখে কামিলা আর ভিসপার জেনে শুনে জঙ্গলের একেবারে ভেতরে চলে যায়, যেখানে এক ধরনের পোকা একটি সৈনিককে মেরে ফেলে, কিন্তু অন্য আরেকজন সৈনিক সেই গাছগুলোকে অ্যাভয়েড করে তাদের খুঁজতে থাকে। তাই তারা একসাথে হামলা করে সেই সৈনিকের কাছ থেকে তার হাতিয়ার নিয়ে নেয়, আর তখনই সেই পোকাগুলো হামলা করে সেই সৈনিককে মেরে ফেলে। কিন্তু এখানে সমস্ত সৈনিক মারা যাওয়ার পরেও সৈনিকের আশা বন্ধ হয় না। তাই কামিলা বুঝতে পেরে যায় সেই সৈনিকরা তাকে না ধরে এখান থেকে যাবে না। এই জন্য সে ভিসপারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভিসপার কামিলাকে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। তখনই কামিলা ভিসপারকে কিস করে। ভিসপার সেখানেই ঘুমিয়ে পড়ে এবং তাকে একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে দিয়ে আর নিজেকে সৈনিকদের হাতে তুলে দেয়। পরের দিন যখন ভিসপারের ঘুম ভাঙে তখন সে দেখে তার পুরো বাড়ি জ্বলে ছাই হয়ে গেছে। এই জন্য ভিসপার তার পোড়া বাড়ির সামনে কিছু আনলক শিটকে পুঁতে দেয়। তখনই সেখানে আরও কিছু লোক চলে আসে যারা জোনাসের ওখান থেকে বেঁচে গেছিল। এরপর তারা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই তারা একটা টেলিগ্রাম গ্রুপকে দেখতে পায়, আর তারা সবাই তাদের পেছনে যেতে থাকে। সেই টেলিগ্রাম গ্রুপকে ফলো করতে করতে তারা একটা বিশাল টাওয়ারের সামনে পৌঁছে যায়, যেটাকে সেই টেলিগ্রাম গ্রুপের লোকেরা অনেক কিছু কুড়িয়ে পাওয়া ভাঙাচোরা জিনিস দিয়ে তৈরি করেছিল। ভিসপার সেই টাওয়ারের ওপরে উঠে যায় আর নিজের হাত থেকে সেই শিটগুলোকে হাওয়াতে ছড়িয়ে দেয়, যাতে আলাদা আলাদা জায়গায় গিয়ে শিটগুলো গাছে পরিণত হয়। আর এর সাথেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।